We have a large armada, call it whatever you want, heading toward Iran. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হম্বি দিয়েই চলেছেন। এদিক থেকে সেদিক হলেই তিনি ইরানের 12টা বাজাবেন। ইরানও অবশ্য ছেড়ে কথা বলছে না, তেহরানও দিচ্ছে পাল্টা হুমকি। একবার তবে দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আসলে সামর্থ্য কত, কি পরিমাণ সেনা সামন্ত যুক্তরাষ্ট্রের আছে মধ্যপ্রাচ্যে। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় অঞ্চল জুড়ে নিজেদের সামরিক শক্তি জোরদার করছে ওয়াশিংটন। সাম্প্রতিক দিনগুলোতে অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় 40,000 সেনা অবস্থান করছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত 19টি সামরিক ঘাঁটি রয়েছে, যার মধ্যে 8টি ঘাঁটি স্থায়ী। মার্কিন সামরিক উপস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর একটি হল কাতার আল উদেইদ বিমান ঘাঁটি। দোহার উপকণ্ঠে অবস্থিত এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের ফরওয়ার্ড হেডকোয়ার্টার। এখানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছেন। একই সঙ্গে রয়েছে যুদ্ধবিমান, জ্বালানি বহনকারী বিমান, গোয়েন্দা ও নজরদারি সরঞ্জাম। বাহরাইন হল মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দফতর। প্রায় 9,000 মার্কিন সেনা কর্মরত এখানে। পারস্য উপসাগর, লোহিত সাগর এবং আরব সাগরে মার্কিন নৌ অভিযান পরিচালনার কেন্দ্র এটি। কুয়েতেও রয়েছে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি। দেশটিতে প্রায় 13,500 সেনা মোতায়েন আছে। ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি ইরাক ও সিরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হয়। সৌদি আরবে অবস্থান করছে প্রায় 2,700 মার্কিন সেনা, যার মূল দায়িত্ব আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার দেখভাল করা। রিয়াদের কাছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রায় 3,500 মার্কিন সেনা রয়েছে। আল ধফরা বিমান ঘাঁটি নজরদারি ও গোয়েন্দা মিশনের জন্য ব্যবহৃত হয়, যা অতীতে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ইরাক, সিরিয়া এবং জর্ডানেও যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে। এই ঘাঁটিগুলো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে। সাম্প্রতিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মোতায়েন করেছে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন। এই রণতরীর সঙ্গে রয়েছে টমাহক ক্রুজ মিসাইলবাহী ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান স্কোয়াড্রন, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং স্টেলথ ফাইটার জেট। এছাড়া কাতারে অবতরণ করেছে RC-135 রিভেট জয়েন্ট নজরদারি বিমান, যা র্যাডার ও যোগাযোগ ব্যবস্থার তথ্য সংগ্রহে ব্যবহৃত হয়। জর্ডানে মোতায়েন করা হয়েছে F-15 যুদ্ধবিমান এবং শিগগিরই একটি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল মধ্যপ্রাচ্যে অনেক দেশই তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার অনুমতি দিতে রাজি নয়। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান প্রকাশ্যে জানিয়েছে তারা সংঘাতে জড়াতে চায় না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক উপস্থিতি একদিকে যেমন ইরানকে নিবৃত্ত করার কৌশল, অন্যদিকে তেমনি এটি অঞ্চল জুড়ে বড় ধরনের সংঘাতের ঝুঁকিও বাড়িয়ে তুলছে।